আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার সামান্য পড়াশোনা ইউটিউব চ্যানেলে। আমি মোহাম্মদ মাহিনুল আলম, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আমি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারে তৃতীয় বর্ষে অধ্যয়নরত। তো আমরা এর আগের পর্বে দেখেছিলাম যে যে কোনো সংখ্যাকে 11 দিয়ে সেকেন্ডের মধ্যে কিভাবে গুণ করা যায়। এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলেই আছে, আপনি চাইলেই গিয়ে দেখতে পারেন। এবং আজকে আমরা গণিতের ম্যাজিক ট্রিক্স পড়বেন দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এখানে দ্বিতীয় পর্বে আমরা যে ম্যাজিক ট্রিক্সটি দেখব সেটি হলো যে কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ। যে কোনো সংখ্যাকে যদি আমরা 5 দিয়ে গুণ করতে চাই সহজেই সেকেন্ডের মধ্যে আমরা করতে পারি। আসুন ছোট সংখ্যা থেকে শুরু করা যাক। ধরুন আমরা যে কোনো সংখ্যাকে ধরি 5 4 20, ইজিয়েস্ট একটা সংখ্যা ধরি 5, মানে 4 কে 5 দিয়ে গুণ করব। তাহলে 4 কে 5 দ্বারা গুণ করতে হলে এই 4 এর অর্ধেককে 10 দিয়ে গুণ করতে হবে। এখন বলতে পারেন যে 5 4 20, এটা করার ক্ষেত্রে আমি এত গোজামিল কেন করতেছি? এটা হলো এখানে আমি বেসিক বুঝাচ্ছি, বড় অঙ্কগুলোর মধ্যে বেসিকটা কাজে লাগবে। তো এই অর্ধেক হলো 2 কে 10 দিয়ে গুণ করলে কত পাওয়া যায়? 20। তাহলে আমরা পেয়ে গেলাম 5 4 20। এখন আমরা আসুন আরো কয়েকটি অঙ্ক বুঝে নিই। যেমন আমরা যদি 120 সংখ্যাটি ধরি, 120 সংখ্যাটিকে যদি আমরা 5 দিয়ে গুণ করতে চাই, 120 এর অর্ধেক কত? 60। 60 কে 10 দিয়ে গুণ মানে 600। কি কোয়াইট ইজিয়ার না? ঠিক একইভাবে যদি আমরা আরেকটু বড় সংখ্যা ধরি, যেমন কি ধরা যায় 1010। 1010 কে যদি আমি 5 দ্বারা গুণ করতে চাই তাহলে 1010 এর অর্ধেক হলো 505। তাহলে 505 কে 10 দিয়ে গুণ মানে কি? 5050। তো এই তো আজকের আমাদের গণিতের ম্যাজিক ট্রিক্সের দ্বিতীয় পর্ব। এখন আপনারা যদি আরেকটু বিস্তারিতভাবে বুঝতে চান যে এই জিনিসটি কিভাবে হলো, তাহলে আমাদের সাথেই থাকুন। আসুন আমরা এটির পিছনে থাকা বেসিকটা বুঝে নিই। আমরা যে কোনো সংখ্যারই অর্ধেককে আমরা কি করছি? অর্ধেককে 10 দিয়ে গুণ করেছি। তো প্রথম দিকে কি করছিলাম? আমরা 4 এর অর্ধেককে 10 দিয়ে গুণ করে আমরা পাইছিলাম কত? 20। এখন এই যে এই জিনিসটার মানে কিন্তু আসলে 5। আমরা কিন্তু আলটিমেটলি 5 দিয়ে গুণ করতেছি, কিন্তু আমাদের সুবিধার্থে আমরা কি করেছি যে আগে আমরা এটার অর্ধেক বের করেছি, অর্ধেক বের করে 10 দিয়ে গুণ করেছি। তো এইভাবে যদি আমরা চিন্তা করি যে কোনো জিনিসের আমরা সহজে ম্যাজিক ট্রিক্সটি বের করতে পারবো। এখন এই জিনিসটি বলতে পারেন এটা সামান্য একটি জিনিস, আমি ক্যালকুলেটর দিয়ে করতে পারি। কারণ চাকরির পরীক্ষা থেকে শুরু করে যে যত প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, ইভেন আপনাদের এডমিশন টেস্টেও কিন্তু আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হয় না। তো ওই ক্ষেত্রে এই ম্যাজিক ট্রিক্সটি একটু হলেও আপনাকে হেল্প করবে। ধন্যবাদ, দেখা হচ্ছে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।